আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহবুব আলম। বাংলাদেশে জুলাই বিপ্লব উপলক্ষে লন্ডনে আগামী ৫ আগস্ট আলতাবালি পার্কে বিশাল গণজমায়েত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের একটি মিলনায়তনে যুক্তরাজ্য ভিত্তিক ৫টি মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই, জাস্টিস ফর ভিকটিমস, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, রাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, রাইটস অব দ্য পিপল এর যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে রাইটস অব দ্য পিপলস এর সভাপতি আসাদুজ্জামান সাফি বলেন, গত বছরের জুলাইয়ে যখন বাংলাদেশ ব্ল্যাক আউট হয়ে যায়, ঠিক তখন গোটা বিশ্বের প্রবাসীরা আন্দোলন জোরদার করেন, যার মধ্যে বড় ভূমিকা রেখেছে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র জনতাকে স্মরণ, নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার, গণতান্ত্রিক পরিবেশে জনতার অধিকার প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৫ আগস্ট দুপুর 12:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত চলা এই বিশাল গণজমায়েতে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। বাংলাদেশের জুলাই বিপ্লবীদের স্মরণ করতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ও বাংলাদেশ ক্রিকেট কমিউনিটি ইউকে প্রীতি টি20 ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে। ১ আগস্ট বিকেল 4:30টায় পূর্ব লন্ডনের রোডিং ভিলেজ ক্রিকেট ক্লাব মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বাংলাদেশের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়, ব্রিটিশ বাংলাদেশি ক্রিকেটার এবং হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ হাইকমিশন এরই মধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে এ বিষয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। প্রথমবারের মতো এমন একটি ক্রীড়া উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন ব্রিটিশ বাংলাদেশি ক্রীড়াবিদ সংগঠন ও ক্লাবগুলোর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। লন্ডনের ফার্স্ট লেনে অনুষ্ঠিত হয়ে গেল মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন MCA আয়োজিত প্রাণবন্ত ও উৎসবমুখর সামার পিকনিক। MCA এর এনফিল্ড ও এডমন্টন দাওয়াহ ইউনিটের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লন্ডনের নর্থ ইস্ট রিজিয়নের বহু প্রবাসী বাংলাদেশি মুসলিম পরিবার। শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ এবং পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবটি হয়ে ওঠে আরও স্মরণীয়। পিকনিক স্থলে আয়োজন ছিল বেশ নানা ধরনের মুখরোচক খাবার, মনোজ্ঞ পরিবেশনা এবং একে অপরের সঙ্গে সময় কাটানোর দুর্দান্ত সুযোগ। এই ধরনের আয়োজন কমিউনিটিকে একত্রিত রাখতে ভূমিকা রাখবে বলে মনে করেন সকলেই। শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের হিফজ গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। আলহাজ আশিক মিয়া সিজিলের সভাপতিত্বে ও মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ লিটন আহমদ চৌধুরী, মাওলানা মোহাম্মদ আফজাল, মাওলানা ফখরুল হাসান রুতবা, মাওলানা আব্দুল মালিক মহসিন ও মাওলানা ইসলাম উদ্দিন সহ আরও অনেকে। বিশেষ এই মাহফিলে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মসজিদের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা ও সুধীজন। অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী মোহাম্মদ জুবাইর রহমানের মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেন উপস্থিত উলামায়ে কেরাম। পরিশেষে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও মরহুম উম্মতে মোহাম্মদীর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খান। যুক্তরাজ্যের গ্রেটার শ্রীরামসি NRBর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে কাজী আসাদুর রহমান আগনের সভাপতিত্বে ও মাহবুবুল হক শেরিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হারুন মিয়া, আব্দুল হামিদ চৌধুরী, ছোট মিয়া, আবদুল্লাহ আলী চৌধুরী, বদরুল হক বাবুল ও সরোয়ার ইসমাইল মতসির সহ আরও অনেকে। এছাড়া আমেরিকা, কানাডা, ইতালি, ফ্রান্স ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শ্রীরামসি প্রবাসীরা অনলাইনে যুক্ত হন। প্রবাসীদের অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র প্রদর্শন করা সহ গ্রেটার শ্রীরামসি NRBকে আরও সুসংগঠিত করে ভবিষ্যতের বিভিন্ন বিষয়ে পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা করা হয় সভায়। লন্ডনের স্টেপনি পার্ক টার্ফে কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা 60 জন খেলোয়াড়
5টি দলে বিভক্ত হয়ে 2টি করে ম্যাচ খেলে। ফাইনালে টিম নাফিজ অরেঞ্জ এবং টিম তানবীর শেখ গ্রিন সমান দক্ষতা প্রদর্শন করে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন মাওলানা রফিক আহমেদ, আনিসুল হক, মোখলিসুর রহমান, আবুল ফাতে ও জাকারিয়া সিদ্দিকী সহ আরও অনেকে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ইমাদ উদ্দিন রানা, আবুল হারিস ও স্কোরার ছিলেন জাকির এইচ মিল্লাত। ধারা বিবরণী দেন ফারুক চৌধুরী, সোলেমান পাটওয়ারি ও জাকির এইচ মিল্লাত। মেন্টাল হেলথ ওর ইমপ্রুভমেন্টের একটা দরকার আছে। ওই হিসাবে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ হিসাবে আমরা একটা স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করছি। আলহামদুলিল্লাহ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে খানাইঘাটের সব মানুষ, সব প্লেয়ার হল আইসেন, আমরা ইয়াং জেনারেশন আইসেন, আমরা তার খানাইঘাট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবার ধন্যবাদ জানাই। আজকের এই আয়োজন টোটাল 5টি টিম অংশগ্রহণ করেছে এবং আজকেই পুরো খেলা শেষ হয়ে যাবে এবং খেলার পরবর্তীতে আমরা পুরস্কার বিতরণ করব 31 অগাস্ট সানডে। এটা ফ্যামিলি গ্যাদারিং আছে খানাইঘাটবাসী, যুক্তরাজ্য বসবাসরত সবাই আসবেন এবং এখানে আমরা পুরস্কার বিতরণী করব। লন্ডনে বসবাসরত ফটিকছড়িবাসীর এক মিলন মেলা পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিবিদ সরওয়ার আলমগীরের আয়োজনে অনুষ্ঠিত এ মিলন মেলায় শেখ মোহাম্মদ নাসেরের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী ব্যবসায়ী সরওয়ার হোসেন, জাকির আলম, ইসাক চৌধুরী, আলী রেজা সহ আরও অনেকে। অনুষ্ঠানে সরওয়ার আলমগীর সবসময় ফটিকছড়ির জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কৃতিত্বের সাথে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা এই সময় সরওয়ার আলমগীরের ছেলে সাইফ হোসেন তানভীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। স্থানীয় সরকারের সার্কেল পঞ্চায়েত ব্যবস্থা ও সরপঞ্চ পদ্ধতি নিয়ে সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী সম্পাদিত গবেষণামূলক গ্রন্থ কালের অভিজ্ঞানের মোড়ক উন্মোচন করা হয়েছে। পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি রেস্টুরেন্টে লেখক গবেষক শাহ আতিকুল হক কামলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ান গৌস সুলতান। গবেষণামূলক গ্রন্থটি মুঘল আমল থেকে শুরু করে পাকিস্তান আমলের 1958 সাল পর্যন্ত সিলেট বিভাগের স্থানীয় সরকারের সার্কেল পদ্ধতির উপর রচিত। এতে সিলেট বিভাগের মোট 120 জন সরপঞ্চ ও সহকারী সরপঞ্চের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। এতে আরও উঠে এসেছে প্রাচীন আমলে সিলেট অঞ্চলের পরগনা সমূহের বিবরণ ও মুঘল সম্রাট আকবরের সময়ে সিলেটের 20টি রাজস্ব জেলার বিবরণ ও সীমানা। নর্থ লন্ডনে অনুষ্ঠিত বাংলা মেলায় বাংলাদেশি কমিউনিটির মানুষের ব্যাপক উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠেছিল স্থানীয় চেস্টনাটস কমিউনিটি সেন্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন বরো অব হ্যারনগের মেয়র কাউন্সিলর আহমেদ মাহবুব। বিশেষ অতিথি ছিলেন পেরয় আহমেদ এবং এমপি ব্যামস চেরাল ল্যাম্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমিলি আর্কেল, এডি হ্যানসন, নাসিম আলী ওবিই, সিস্টার বিবি রাব্বিয়া খান সহ বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ ও সংস্কৃতি সংগঠকরা। সিলেটের ঐতিহ্যবাহী দয়ামীর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাব্বির আহমেদের যুক্তরাজ্য সফর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন তফজল হোসেন, আহবাব হোসাইন, হারুন রশিদ ও আবু সুফিয়ান চৌধুরী সহ আরও অনেকে। ইতালির মিলানে সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হল মিলান বাংলাদেশ উৎসব 2025 এর সমাপনী আসর। ইতালি প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে যারা দক্ষতার সাথে ডক্টর, ইঞ্জিনিয়ার সহ ইতালির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয় মিলান বাংলাদেশ উৎসবে। নুরুল আফসার বাবুলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন রুহুল আমিন রাহুল, মামুন হাওলাদার সহ অন্যরা। এতে উপস্থিত ছিলেন মিলানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানিত করা হয় আয়োজকদের। ধন্যবাদ জানান সম্মানপ্রাপ্তরা। সিলেটের উসমানীনগরে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার গোয়ালা বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে দাখিল ও
এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মঞ্জুরুল করিম মহসিন। জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফয়সল ইসলাম, মাহবুব খান, মাওলানা এম এ রব ও মাওলানা মতিন গজনবী সহ আরও অনেকে।